আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এই তো এখন কিন্তু আমরা সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এর আগের ব্লগে আমি আপনাদের সাথে আমার রাতারগুলে ঘোরার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম, আর আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সাদা পাথরে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সাদা পাথরে যাওয়ার রাস্তার দিকে এগোতেই দূরে চোখে পড়বে এরকম বড় বড় দানবীয় সাইজের পাহাড়গুলোর দিকে। মানে প্রথম দেখাতে মনে হবে কি জানেন, যে পাহাড় যেন আকাশের সাথে মিশে আছে। মানে সামনে মনে হয় কোনো রাস্তাই নেই, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যতটাই সামনে এগিয়ে যাচ্ছি ততটাই যেন রাস্তা বেড়েই চলছে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর তা এই প্রকৃতি না দেখলে কোনোভাবেই বোঝা সম্ভব না। আর বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি সাদা পাথরের ঘাটের দিকে। আর আপনারা কিন্তু চাইলে এখানে বাসে করেও আসতে পারেন। বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 70 থেকে 75 টাকা করে নিবে। সেটা আপনারা সিলেট শহর থেকে পেয়ে যাবেন। বাসে আসলে আপনারা খুবই অল্প টাকার মধ্যে এখানে চলে আসতে পারেন। আর এই তো আমরা কিন্তু সাদা পাথরের ঘাটের দিকে চলে আসছি। দেখতেই পাচ্ছেন কত বড় একটা নদী এখানে। এটার নাম নাকি ধলাই নদী। তো এই নদীটা পার হয়ে আমাদেরকে হচ্ছে সাদা পাথরের দিকে এগিয়ে যেতে হবে। আর এখানেও কিন্তু জাফলংয়ের মতোই সিস্টেম। ফার্স্টে আমরা নৌকা ভাড়া করব, আমাদেরকে নামিয়ে দিয়ে ওরা চলে আসবে, তারপর আবার ফোন দিলে ওরা টাইম মতো গিয়ে আমাদেরকে নিয়ে আসবে, এরকম সিস্টেমটা এখানে। আর এই হচ্ছে তাদের টিকিট কাউন্টার। জনপ্রতি 100 টাকা করে টিকিট নিচ্ছিল আমাদের থেকে। আর আমাদের সাথে আরেকটা কাপেলও যাবে, 2 জন ছিল। সো সবাই মিলে আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম। আমরা তো খুবই এক্সাইটেড ওইখানে যাওয়ার জন্য। আর আশপাশের ভিউ দেখেই তো আমরা ফিদা হয়ে গেছি। মানে এইখানকার থেকেই দূর থেকে এত সুন্দর লাগছিল, না জানি সামনে থেকে কতটা সুন্দর হবে সাদা পাথর। সো চলুন নৌকায় উঠা যাক। এইখানকার প্রকৃতি একা আমরাই কেন দেখে মুগ্ধ হব। সো চলুন আপনারাও দেখে নিন এখানকার মানুষের কাজকর্ম, আশপাশের পরিবেশ, প্রকৃতি কতটা সুন্দর। আমরা কিন্তু চলে আসছি সাদা পাথরের সামনে। এটা হচ্ছে সাদা পাথরের সাইডের ঘাট। মানে এই ঘাটে নেমেই তারপরে 2-3 মিনিট সামনের দিকে হেঁটে গেলে আপনারা সাদা পাথরে চলে যেতে পারবেন। আর লুক অ্যাট দ্য ভিউ, ওয়াও, মাশাআল্লাহ, এত সুন্দর। আপনারা যারা পাহাড় দেখতে পছন্দ করেন, পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের জন্য এই প্লেসটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, বিলিভ মি। এত সুন্দর এই প্লেসটা। পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল কি জানেন, আল্লাহ তাআলা যেন একটার পর একটা পাহাড় এত সুন্দর করে দাঁড় করে রেখেছে। মানে একটা পাহাড়ের পিছন দিয়ে যেন আরেকটা পাহাড় উকি দিয়ে আছে। এত সুন্দর একটা প্লেস এই জায়গাটা। আমি তো সবসময় টিভিতে দেখি বা মোবাইলে দেখেছি এই সাদা পাথরের প্লেসটা। যখন আমি খালি চোখে দেখছিলাম আমার বিশ্বাসই হচ্ছিল না যে এত সুন্দর। এই পাশটাতে পাহাড় আর তার ঠিক সামনেই হচ্ছে এই ঝর্ণার পানিটা। আর আমাদের লাকটা একটু খারাপ ছিল, এখানে আজকেও মেঘালয়তে বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে পাহাড়ের ঢলটা নেমে আসছে আর একটু ঘোলা পানি ছিল। সো কোনো ব্যাপার না, আমি কিন্তু এমনিতেও পানিতে নামি না। আমাদের সাথে যারা যারা এনজয় করার, মানে আনান, তারপরে আনাম ভাইয়া, ওরা তো সবাই পানিতে নেমে পড়েছে। সবাই যার যার মতো এনজয় করে নিচ্ছিল, ছবি তুলে নিচ্ছিল। সো আমি এখান দিয়ে আশপাশের এই ওয়েদারটা, এই প্রকৃতিটা ফিল করে নিচ্ছিলাম। চলে গেলে তো আর এই জায়গাটা ভালোভাবে দেখতে পারবো না। সবসময় আফসোস করব যে এত সুন্দর একটা প্লেসে আসছি, সেজন্য এই সুন্দর প্লেসটাকে ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু ফরেনাররাও আসে, মানে বিদেশের থেকেও অনেক লোক আসে আমাদের বাংলাদেশের এই সাদা পাথরের প্লেসটা ঘুরতে। আর এইটা কিন্তু সিলেটের একটা অন্যতম বেস্ট প্লেস।
মানে আমার অনেক ভালো লাগছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে সিলেটের কোন প্লেসটা বেশি ভালো লাগে। এখানে দেখলাম যে অনেক ছোট ছোট মুড়ি ভর্তা, ফুচকা এগুলোর দোকানও আছে। সো এখন হচ্ছে আমরা এখান থেকে মুড়ি ভর্তা খাবো। বেশি করে ঝাল দিয়ে মুড়ি ভর্তা বানিয়ে দিতে বলছিলাম এই আঙ্কেলটাকে। আর সময় বাড়ার সাথে সাথে কিন্তু পর্যটক বেড়েই চলছে। আর এই সাদা পাথরে নাকি বিকেল দিকে একটু ভিড়টা বেশি হয়। সো আমরা যেহেতু একটু দুপুর টাইমে আসছিলাম, এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম। আর হ্যাঁ, আপনারা যারা এখানে গোসল করবেন, মানে ঝর্ণার পানিতে ভিজে যাবেন, তাদের ড্রেসিং রুম মানে চেঞ্জ করার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে। আপনারা মাত্র 10 টাকা 20 টাকার বিনিময়ে কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। আর ওদের কিন্তু লকারও আছে, লকারের ব্যবস্থাও আছে। 100 টাকার বিনিময়ে একদম সারাক্ষণ মানে 3-4 ঘন্টাও আপনি লকারে আপনার জিনিসপত্রগুলো রাখতে পারবেন। সো এখন হচ্ছে আমরা চলে যাব। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা রেখে তো যেতে ইচ্ছে করতেছিল না আমার। আর আমার তো এমনিতেও পাহাড়ের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর যতটা সময় যাচ্ছিল ততটাই যেন পাহাড়, মেঘ আর হচ্ছে আকাশ এক হয়ে যাচ্ছে। মেঘগুলো কিন্তু একদম নিচের দিকে নেমে আসছে, মানে পাহাড় মনে হচ্ছে যে মানে দেখা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা একটা পরিবেশ। সো এখন হচ্ছে আমরা নৌকায় উঠে পড়েছি, চলে যাব। আর যাওয়ার সময় এত সুন্দর লাগছিল আশপাশের পরিবেশটা, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. Heartbeats sink into this melody. You and I forever, wild and free. Hands collide like waves on the shore. Every touch leaves me craving more. এই তো আমরা কিন্তু সাদা পাথরের মেইন ঘাটের সামনাসামনি চলে আসছি। আর আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন জানিয়ে দিচ্ছি, আপনারা যদি সিলেটে ঘুরতে আসতে চান আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনারা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে আসবেন। তখন আপনারা সিলেটের একদম পারফেক্ট প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। মানে এমনি অন্যান্য দিনের তুলনাতে সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত নাকি সিলেটের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়, এখানকার লোকেরা আমাদেরকে জানিয়েছে। সো আমরাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লেগেছে। প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।